সে অনেক কাল আগের কথা। দূর হিমালয়ের কোলে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত সুভাষ নামে এক অসীম সাহসী তরুণ। সারা দিন গরু চড়াত আর রাতে সংসারের কাজ করত। গ্রামে সবাই তাকে ভীষণ পছন্দ করত। একবার হয়েছে কি, সুভাষের দাদির ভীষণ অসুখ। এখন আর কি করা? বদ্যি মশাই যে ওষুধ আনতে বলল, তা তো শহর ছাড়া পাওয়া যায় না, আর শহরে যেতে সময় লাগে 2 দিন 1 রাত। অন্যান্যরা যখন শহরে যেত, তখন সবাই দল বেঁধে শহরে যেত। একা একা কেউ যেত না, কারণ শহরে যাওয়ার পথে ছিল পদে পদে বিপদ। পাহাড়ি রাস্তা আর বিশাল বাগান ভর্তি শুধু দত্তি দানবের বসবাস। কিন্তু সুভাষ তার দাদিকে ভীষণ ভালোবাসত, তাই সে ঠিক করল শহরে সে যাবেই। সবে মাত্র ভোরের আলো উঠতে শুরু করেছে, ঠিক তখনই সে রওনা দিল শহরের পথে। সুভাষের দাদি রওনা দেওয়ার আগে পই পই করে বলে দিল সাবধানে থাকতে। মনে মনে আল্লাহর নাম করতে করতে ভয়ে ভয়ে আগে যেতে থাকলো বনের ভেতর দিয়ে। সাহসী সুভাষ হাঁটতে লাগলো তার নিজের গন্তব্যের দিকে। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তার দেখা হলো এক ভূতের সাথে। কে রে তুই? এত রাতে কোথায় যাচ্ছিস? তোর কি মরার ভয় নেই রে কপাল পোড়া? এখন আমি তোর ঘাড় মটকে খাবো। কে তুমি? দয়া করে আমাকে মেরো না। আমায় চিনলে না? আমি ওই দূর পাহাড়ের কাছে যে পুরানো ঝং আছে, সেই ঝং এর ভূত আমি। মনে মনে ভয় পেলেও মুখে তা প্রকাশ করল না সুভাষ। আচ্ছা, তোকে মারবো না, তাহলে আমার একটা কাজ করে দিতে হবে তোকে। ভূতের হাতে ছিল এক বিশাল বস্তা। ভূত সুভাষকে বস্তাটা কাঁধে নিয়ে হাঁটতে বলল। মনে মনে রাগ হলেও কিছুই করার নাই। তাই সুভাষ ভূতের কথা মতোই কাজ করল। আশ্চর্য ব্যাপার হল, এত বড় বস্তা অথচ বাতাসের মতো হালকা। ব্যাপার কি, এত বড় বস্তা, কিন্তু ওজন তোলার মতো কেন? কিছুদূর যাওয়ার পর সুভাষ ভূতকে জিজ্ঞাসা করল, মানে ভূত দাদা, একটা কথা বলি, এই বস্তাটা এত বড় কিন্তু এক্কেবারে হালকা কেন? আরে বোকা, হালকা তো হবেই। ওর মাঝে আছে শুধু রাজকন্যার আত্মা। আমি চুরি করে নিয়ে যাচ্ছি। বলছো কি হে? হ্যাঁ রে, আর এই জন্যই তো রাজকন্যা ভীষণ অসুস্থ। ওমা, তাহলে তো রাজকন্যা আর বাঁচবে না। পৃথিবীর কোন বুদ্ধির সাধ্য নাই এই আত্মা ছাড়া ওকে বাঁচানোর। হঠাৎ করেই সুভাষের মনটা ভারী হয়ে উঠল। রাজা আর রাজকন্যার জন্য সে সুযোগ বুঝে লুকিয়ে পড়ল গাছের আড়ালে। এদিকে ভূত তো রেগে অস্থির, কিন্তু বেশিক্ষণ খোঁজাখুঁজির সুযোগ পেল না, কারণ দিনার আলো ফুটতে শুরু করেছিল। আলো এসে ভূতের গায়ে পড়ার সাথে সাথে সে হাওয়ায় মিলিয়ে গেল। কালবিলম্ব না করে সুভাষ দৌড় দিল রাজার প্রাসাদে। রাজদরবারে গিয়ে সবকিছু খুলে বলল রাজা মশাইকে। আত্মা ফিরে পেয়ে মরণাপন্ন রাজকন্যা ধীরে ধীরে চোখ মেলে তাকাল। চারপাশে বয়ে গেল খুশির বন্যা। তখন রাজামশাই খুশি হয়ে সুভাষকে বলল, আমি জানি না তুমি কে, কিন্তু তোমার এই সাহসিকতায় আমি সত্যিই মুগ্ধ। এরপর রাজকন্যার বিয়ে দিল সাহসী সুভাষের সাথে। সুভাষের দাদিকে ভালো বৈদ্য এনে চিকিৎসা করে সুস্থ করে তোলে। এভাবেই তারা রাজপ্রাসাদে সুখে দিন কাটাতে লাগলো।